এরপর মা দুর্গা শিব ঠাকুরকে ডাক দিয়ে বলছে, শিশি আমি যেমন জামাই জীবনে কোথাও দেখি না, আর জামাইয়ের এই রূপ কর্মকাণ্ড আমি জীবনে কোনোদিন শুনি নাই, যে নূতন জামাই শাশুড়ির সম্মুখে ন্যাংটা হয়ে দাঁড়ায়। কি তোমরা শুনছো? আসে শুধু শিব ঠাকুরের কি আর আছে? এর আগে দুঃখে জন্মের দেওয়া গেছে। শিব ঠাকুর ডাক দিয়ে বলছে, দেখো দুর্গা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। হ্যাঁ, কথাবার্তা একটু হিসেব করে বলুন। শাশুড়ির সামনে আমি ল্যাংটা হয়ে দাঁড়াইছি মানে এই কথাটা তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমায় বলতে পারবে? সেটা কি আমার দোষ যে আমার শাশুড়ির সামনে আমি ল্যাংটা হয়ে দাঁড়াই? ভালো করে ভেবে দেখো তো শিব দুর্গা, আমার দোষ নাকি সেটা তোমার মায়ের দোষ? ঈশার মূল, এতে নাই কোনো ভুল। ঈশার মূল শাশুড়ি মাতা যিনি বরণডালায় আনিল, সেই না গন্ধে মনের আনন্দে আমার মাজার বেল খসে গেল। মানে বিয়ে করতে যখন শিব ঠাকুর যাবে, ওই বিয়ে করা তো শিব ঠাকুরের মোটে গরজ ছিল। নারদ, নন্দী আর ভীম ওরা তিনজন গেছে শিব ঠাকুরের কাছে। সংক্ষিপ্ত ভাবে একটু বলি, কি বলবো? না বলে কি আমি যাবো নাকি? আপনারা মানা করে দেখেন যে সরকার মশাই কোয়া লাগবে, তারপর আমি বলবো।
আমি না বলার মধ্যে ছেলে না। আর আপনারা যদি না শুনিস দেন আপনাদের কাছে যাবো আর গাবো। কায়দা আছে। তাই এখন শিক্ষাগুলির কাছে ধ্যান সাধন করে না ধ্যান বলছে না বাকি আমাদের বিজ্ঞানী নারদ ডাক দিয়ে বলছে যে মামা মামা বলছে কি ও তোর পেছনে দিয়ে আবার দেখি যে ওই যে আরো দুইজন নন্দিয়া বিরিঙ্গি মানে এইবার শিক্ষা করে কাজ হয়ে গেছে ওরাই তিনজন জোম কলেরা আর শনি এই নারদ নন্দিয়ার বিরিঙ্গি শিক্ষা করে কাছে এই তিনজন জোম কলেরা আর শনির মতো খুব ভয় পেত ডাক দিয়ে বলছে নন্দী বিরিঙ্গি হ্যাঁ তোরাই তো তোরাও ওই সময় এই জন্য এখন ডাক দিয়ে বলতেছে যে মামা বিয়ে করো শিব ঠাকুর ডাক দিয়ে বলছে যে সতীর মতো বহু যার মরে কোনো পাষণ্ড সতীর মতো স্ত্রী হারা হয়ে আর কেউ পুনরায় কখনো বিয়ে করে আমি বিয়ে করবো না একটু করো শিব ঠাকুর কয় লক্ষ্মী স্যার আকশ বিয়ের একটু করে কোনো জায়গায় কয়েকটা সবটু করো এখন নারদ কয় যে মামা বিয়ে করো নন্দী বৃঙ্গি নারদের সুরে সুর মিলে কয় করো নারদ কয় বিয়ে করো নন্দী বৃঙ্গি কয় করো এখন শিব ঠাকুর ডাক দিয়ে বলছে এই বয়স আমার বয়স তো কম না আমি 70 যুগে করেছি জন্মগ্রহণ তাই এই বয়সে আমারে কেউ মেয়ে দেবে নারদ কয় যে মামা বন্দোবস্ত সারা তার মানে পাত্র জানে না অথচ পাত্রের বিয়ের বন্দোবস্ত সারা তা পাত্রী কে নারদ কয় যে মামা গিরিরাজের ঘরে গিরিরাজের কন্যার নাম তার গৌরী গৌরী বেশ চমৎকার নাম তো নাম শুনে তো পছন্দ হয়েছে গৌরী তা বন্দোবস্ত যখন সারা করে এসেছিস না তাই বিয়ে করতে গেলে বলে আমি কিভাবে যাবো তাই কিভাবে যাবো তার মানে বিয়ে করতে গেলে যে বর কত সুন্দর সেজে গুজে তারপরে যাই না নাকি শুনি তো একটা মুকুট লাগে ধাতু লাগে দপ্তর লাগে তারপরে ওইতে সেন্ট মাকে আমার তো এসব কিছু নাই না কয় যে তারও বন্দোবস্ত তার কেমন মুকুটের কথা বলছো না হ্যাঁ কয় ওই যে সাপ তোমার যে নাগ আছে শিবনাগ যা